অভ্যুত্থান হয়েছে কি ক্ষমতা চেঞ্জ করার জন্য? এই সমন্বয়ক ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, অভ্যুত্থান কেন করেছেন বলেন তো? তাহলে সোজাসুজি বলে দেন যে যেহেতু ক্ষমতার ভালা বদলের জন্য অভ্যুত্থান হয় নাই, আপনারাই দেশটা দখল করে নেন। দেখেন তো আপনাদের সাথে কয়জন মানুষ আর থাকে। যদি আপনারা ডিক্লেয়ার করেন যে এই দেশের কোনো রাজনীতিবিদ রাখবো না, আমার মনে হয় আপনারা সুরা বাংলাদেশের কোনো জায়গায় একটা মিছিল পর্যন্ত করতে পারবেন না। এর কারণ হচ্ছে তখন কিন্তু সংঘর্ষ শুরু হয়ে যাবে। অর্থাৎ ভালোবাসা দিয়ে যতটুকু মানুষকে কাছে আনা যায়, হুমকি দিয়ে ভয় দেখিয়ে ততটুকু কাছে আনা সম্ভব না। যার জ্বলন্ত প্রমাণ হাসিনা ভয়। আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতা ওবায়দুল কাদের থেকে সব ছিল ভয়ঙ্কর চাপাবাজার, পরকালকে একটাও বিশ্বাস করে না, সবগুলা নাস্তিক হয়ে গেছে। এদের কাছে দেশ এবং দেশের জনগণ বড় না, এদের কাছে বড় হইল ক্ষমতা। ক্ষমতায় থাকতে পারলেই এরা এই দেশটাকে একটা তাসের রাজত্বে আপনার তুলে ধরতে পারবে বলে এদের বিশ্বাস ছিল। আজকে আরেকটি মাইল ফলক দৃষ্টান্ত রেখে সমসাময়িক আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রিয় সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক যারা আছেন, আপনাদেরকে আমরা স্যালুট করি। অবশ্যই এই যুদ্ধে আপনাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আপনারা একটা জিনিস মনে হয় ভুলে গেছেন, গণতন্ত্রের অগ্নিকন্যা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আপনাদের কি একবারও দেখা করা উচিত ছিল কিনা? বা উনি একজন অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ একজন মায়ের সমতুল্য, উনাকে অন্তত একটু দেখাশোনা করাটা আপনাদের উচিত ছিল কিনা? কারণ আপনারা তো রাজনীতি করবেন না, আপনারা আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন, আপনারা আবার লেখাপড়া করবেন, ওখান থেকে ভালো রেজাল্ট করে আপনারা বিভিন্ন সরকারি চাকরিতে ইনভলভ হবেন। তাহলে খালেদা জিয়ার অবদানকে কি অস্বীকার করা যায়? আপনারা জানেন খালেদা জিয়া যে পরিমাণ নির্যাতন স্বীকার করেছেন, খালেদা জিয়া যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য, এটা বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন। কারণ আপনি একটা জিনিস বুঝেন, কেউ দুধে দোয়া তুলসী পাতা নয়, দোষ ত্রুটি সবাইরে থাকতে পারে, কিন্তু খালেদা জিয়াকে যেভাবে গুলশানে ট্রাক দিয়ে আটকানো হয়েছে, তারপরে তার বাসায় গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে, খালেদা জিয়ার পানির লাইনকে কেটে দিয়ে অন্ধকার বিদ্যুতের লাইনও কাটাই দিছে। অর্থাৎ গ্যাস, পানি, বিদ্যুতের লাইনকে বিচ্ছিন্ন করে দিয়ে তিনবারের প্রধানমন্ত্রীর উপরে এক ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। খালেদা জিয়া কিঞ্চিত পরিমাণও দমে যান নাই। কারণ খালেদা জিয়া বারবার বলেছেন, এদেশের মাটি, এদেশের মানুষই আমার ঠিকানা, আমার লাশ এই দেশেই থাকবে, আমার লাশও কোনোদিন ইনশাল্লাহ এই দেশের মাটিতে বিএনপির সাইনবোর্ডে যদি কেউ চাঁদাবাজি করে, আগামী দিনে বিএনপির সাইনবোর্ডে যদি কেউ হত্যাকাণ্ড চালায়, তাদের 20 দাঁত ছাত্র জনতা ভেঙে ফেলবেন, এদেশের মানুষ আপনাদের পাশে থাকবে। তবে সুযোগটা তো আগে দিবেন। আরে ভাই, এখনো তো বিএনপি বা জামাত কেউ ক্ষমতা আসে নাই, বাইরে যাবে না। খালেদা জিয়াকে আমি স্যালুট করি একটা কারণে, খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী নয় শুধু, তিনি গণতন্ত্রের মানুষ কন্যা। সেই খালেদা জিয়াকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন ওই যে সিরিয়াল কিলার নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। খালেদা জিয়াকে কটাক্ষ করে বলছে যে এইবার আমি খালেদাকে মেরেই ফেলবো। ও একটা জিনিসে বলবো আমার প্রিয় সমন্বয়ক ভাইরা, এই মুহূর্তে আপনারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন, কে বসবেন হাত উঁচা করে জনগণকে দেখান। চ্যালেঞ্জ করলাম, বর্তমান সমন্বয়কের কেউ যদি প্রধানমন্ত্রী চেয়ারে বসেন, 3 মাসের মধ্যেই আপনারা স্বেচ্ছায় আবার নেমে যাবেন। দেশ চালানো এত সহজ জিনিস না ভাই। আরে ভাই, একটা সংসার চালাতে মানুষ হিমশিম খায়, আর একটা দেশ পরিচালনা করা 26-27 বছর আপনাদের বয়স, এখনো ফিটার খাওয়ার বয়স। এখনই আপনারা দেশ চালানোর চিন্তা করলে এটা হবে এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। অবশ্যই আপনারা দেশ চালাতে পারবেন, সে সময়টা আসুক। নাহিদ, সাজ্জিন, হাসানত আব্দুল্লাহ, আমরা আপনাদেরকে কটাক্ষ করবো না, আপনাদের ভিতরে মেধা আছে, আপনাদের ভিতরে একটা প্রতিভা আছে, কিন্তু এটার জন্য একটু সময় দরকার, বয়স দরকার। কিন্তু আপনারা যদি এখনই রাষ্ট্রটাকে চালাইতে চান, এই রাষ্ট্রটা কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে রাতারাতি। কেন ভাই? আপনারা আসেন, জনগণেরকে আপনারা ভালো দিক নির্দেশনা দেন। আসেন, রাজনীতিবিদ দল যারা দুর্নীতি করবে না, যারা জনগণের সেবা করার জন্য অঙ্গীকার করে, তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের সাথে থেকে একটা উপদেষ্টার মতো কাজ করেন। সেটা না করে আপনারা বলেন যে দেখাইয়া মানুষকে জিম্মি করে ভালোবাসা আদায় করতে চাইছে। মানুষ সুযোগ পাইয়া হাসিনার একটা কিক মারছে, এক কিকে যায় দিল্লি পড়ছে। এটা আপনারা সমন্বয় আপনাদের মাথায় রাখা উচিত। আরে ভাই, আপনারা তো এখনো শেরে বাংলায় একটু ফজলুল হক হইতে পারেন নাই। আরে ভাই, আপনারা তো স্যার সলিমুল্লাহ হতে পারেন নাই, হোসেন সরওয়ার্দী হতে পারেন নাই, তাজউদ্দিন আহমদ হতে পারেন নাই, সৈয়দ নজরুল হতে পারেন নাই। তাহলে একটা জিনিসের জন্য ধৈর্য ধারণ করে আস্তে আস্তে ধাপে ধাপে রাজনীতিবিদ নেতা হতে হয়, জননন্দিত নেতা হতে হয়। কিন্তু উইরে আইসা জুইরা বৈশা যদি এক রাতের মধ্যে আপনারা দেশের পার্লামেন্ট মেম্বার হইতে চান, এটা অত্যন্ত হাস্যকর এবং এটা আপনাদের একেবারে এক ধরনের বোকামি। অতএব আমি বলবো, সমন্বয়ক ভাইরা, আপনারা খালেদা জিয়ার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তারেক রহমানের প্রতি আস্থা রাখেন। তাহলে আপনারা এখনই যদি মানুষের আমলনামা পরিষ্কার করে দেন, তাহলে আপনারা কি বড় পণ্ডিত হয়ে গেলেন? আপনারা কি আল্লাহর ওলি নাকি? অবশ্যই তারেক রহমান এই বিদেশের মাটিতে থেকে
তিনি এখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বিভিন্ন ঝড়কে মোকাবেলা করে একজন বলিষ্ঠ রাজনীতিবিদ নেতা তৈরি হয়েছে। আমরা স্যালুট করি তারেক রহমানকে। যেদিন তারেক রহমান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন সেদিন তারেক রহমান দেখতে পারবেন জনতার মহাসমুদ্রের গর্জন। একটা স্লোগান হবে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।